আসলে অনেকক্ষণ পরে লিখছে পাইছি। ওকে। 14 জন এবার জয়েন করছি আমি। জয়েন করছেন না? কিন্তু ক্লাসে আপনারা নাই কে কে আজকে বলেন তো দেখি। আমি কাকে কাকে পাচ্ছি না। অনেককেই পাচ্ছি না। নাইম সাহেব নাই, আতিকুল ইসলাম আতিক সাহেব নাই, আরো কি ফয়সাল সাহেব নাই মনে হয়। আরো কাকে কাকে যেন পাচ্ছি না। ও প্রীতম সাহেবকে অনেকদিন দেখি না আমি। ভাই যাদের নাম বলছেন ওনাদের বাসা শ্রীপুর। প্রীতম ভাই ছাড়া এই জন্য ওনারা আসতে পারতেছে না। আচ্ছা, এই হচ্ছে অবস্থা না। আপনাদের এখানে মোটামুটি সবাই তো আমাদের ফর্মটা দিচ্ছেন, কিন্তু আমি তো ফর্ম পাইছি মাত্র 20 থেকে 21টা, বাদ বাকি ফর্ম গুলো কই? এখানে 34 জন 35 জনকে গ্রুপে দেখি। ভাইয়া কাদের গুলা পাইছেন ওদের নামগুলা বলে দিলে তো ইজি হয়। না, যারা এখানে যারা আছেন তাদেরটা পেয়েছি। যাদের পাই নাই তাদেরকে তো ক্লাসেও পাচ্ছি না, গ্রুপেও পাচ্ছি না। ভাই একটু নামটা বললেন যে পাইছেন কিনা। আচ্ছা, আমি যাদেরকে পাইছি, আপনারা অনেকে মেসেঞ্জারে দিচ্ছেন, প্লাস হচ্ছে গ্রুপে দিচ্ছেন, সেটা হচ্ছে আমির হামজা রনি, আসিফ আহমেদ শাকিল, তারপরে আতিকুল ইসলাম, রাফিউল ইসলাম, দীপু আহমেদ, ফারজানা খলিল ঋতু, হাফসার আবি, হাসনাত কবির, করিমুল হাসান, এমডি আফজাল হোসেন রবিন, এমডি আলামিন, এমডি ফয়সাল, মুনিয়া আক্তার, নওশাদ নিবির, প্রীতম দে, শামীম আহমেদ, শান্তনু দেবনাথ, তাসনিম মুনতাকা, তৌহিদ বদর, উম্মে কুলসুম। হুম, এদের গুলো পাওয়া গেছে। আর ভাইয়া যাদের গুলা পান না ওরা ইরেগুলার, এর জন্য ওরা ফর্ম সম্পর্কে জানেই না। আচ্ছা, দেখতে হবে। আমি আপনার এখানে যে 14 জন আছেন সেই 14 জনের কাজের অগ্রগতি আমাকে একটু বলেন। শুনেন, আমি কেন আপনাদেরকে ঠেলতেছি, কারণ হচ্ছে প্রতি ব্যাচ থেকে মিনিমাম 1 থেকে 2, যারা যেহেতু 2 থেকে 3 জন ভালো করবেন, এদের একটা ল্যাপটপ পাওয়ার সুযোগ আছে। এটা 1 থেকে 2 জনও হইতে পারে, 3 জনও হইতে পারে, যদি আপনার ভালো ইনকাম সোর্স দেখাইতে পারেন। হুম। তো সেক্ষেত্রে আমার এখান থেকে যদি একজন মেয়ে যদি খুব ভালো কাজ করেন, আমি খুশি হব যে না, তিনি একজন ল্যাপটপ পেয়েছেন। তো অনেকে আছেন যে ভাই বাসা চেঞ্জ করে তারপর গিগ আপলোড দিব, আজকে দিব, কালকে দিব। আপনি একদিন গিগ আপলোড করতে একদিন পিছায় যাওয়া মানে হচ্ছে আপনি পিছায় গেলেন একদিন। সরি ভাই, দিয়ে আপনি দিব। আপনি একদিন পিছায় যাচ্ছেন। আপনি কন্টেস্টে ঢুকতেছেন না, আপনি নিজের কাজগুলো দিচ্ছেন না। তারপরে হচ্ছে না কি ভাই, কন্টেস্ট করতেছি, একটা কন্টেস্ট করছি অলমোস্ট। আপনি অন্যজন উইনে গেছে, আমি টু টু স্টার পাইছিলাম। আচ্ছা, এই যে স্টার গুলো পাচ্ছেন, এটা আপনার রেটিং হচ্ছে না? এটা আপনার প্রোফাইল ভারী হচ্ছে না? জি ভাই। প্রোফাইল তো ভারী হচ্ছে। কন্টেস্ট কন্টেস্ট তো করবো, আপনার সবকিছু করবো। আমি রেটিংও জাস্ট করবেন। একটু মানে ফ্রেশ হয়ে আর কি চেষ্টা করতেছিলাম আর কি। ফ্রেশ ইনশাল্লাহ ফ্রেশ আজকে কালকের ভিতরে আমি শুরু করে দেবো, আপনি দেখেন। ফ্রেশ বলতে কিছু নাই, যখন করবেন তখনই সেটা হয়ে গেছে, মন স্থির করে করে ফেলেন। এই যে উম্মে কুলসুম আপু এখনো কাছে, মানে এখনো তিনি তিনি কিছুই করেন নাই, এখন তিনি কিছু আপলোডই করেন নাই। কাজগুলো সাজাইছেন আপনি? ভাই আপনাদের ওই এই যে ল্যাপটপের বিষয়টা, ওইটা কি আপনার মানে কতদিনের মধ্যে আর্ন করতে হবে, এমন কোনো সময় নির্দিষ্ট করা আছে কিছু? কত দিনের ভিতরে আর্ন করতে হবে? অবশ্যই আপনাকে 50টা ক্লাসের ভিতরে কিছু না কিছু ফিডব্যাক দেখাইতে হবে, হ্যাঁ 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 হ্যাঁ। তাই না? জি। এবং আমি চাই আপনারা যখন কাজগুলা পাবেন তখন নগদে স্ক্রিনশট দিয়ে আপনার একটা পেজ আছে লর্ড 13, ওইখানে আপলোড করে দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি হুম। চেষ্টা করবো এখন থেকে একেবারে হাই কোয়ালিটি। হ্যাঁ। আচ্ছা, উম্মে কুলসুম আপু আপনি কি কাজগুলা গুছাইছেন? ভাইয়া আরেকটা কথা, আপনার ওই আমাদের কি এক্সাম হবে? এক্সামটা কিরকম হবে? না, কোনো এক্সাম হবে না। কেন এক্সাম হবে? এক্সাম তো আপনারা দিচ্ছেন। আচ্ছা। আচ্ছা, ফারিন ভাই। ভাইয়া জি।
মানে এই যে আপনি যে ডকুমেন্টটা যে নিতেছেন আমাদের কাছে, এই ডকুমেন্ট যদি আমাদের দরকার হয়, এটা আমরা কতদিনের ভিতরে পাবো? কোন ডকুমেন্ট যদি দরকার পড়ে? মানে এই যে কোর্সটা যে করতেছি, কোর্সের মানে আমি এক জায়গায় ওই ব্যাংকে কালকে গেছিলাম, তো ব্যাংকে আমারে আপনার ওই ট্রানজাকশনের যে ডকুমেন্ট চাইছিল, বা আমি যে কাজ করি কাজের যে মেইল চাইছিল। পরে ওইটা আর সিটি ব্যাংকে আমি করতে পারিনি। পরে আপনার ব্র্যাক ব্যাংকে গেলাম, ওইটা আর কি চাইছিল, ওটাই চাইছে আপনার আমি যে স্টুডেন্ট আইডি কার্ড ওইটা চাইছিল, কিন্তু আমার স্টুডেন্ট আইডি কার্ড 2018 এ আমার মনে করেন কার্ড যে ইস্যু করে ওইটা তো শেষ হয়ে গেছে। আর আপনার এমবিএ আপনার এনআইডি কার্ড নেই? হ্যাঁ, এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ড দিয়ে আপনি আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করবেন। কিন্তু ওরা কি যে ওই ডকুমেন্ট ছাড়া করলো না। এনআইডি কার্ড পরে আমি ইসলাম ব্যাংকে আজকে করলাম, ইসলাম ব্যাংকে করতে পারছি। আপনি কি ওখানে যা বলছেন যে আপনি ফ্রিল্যান্সার? হ্যাঁ। কেন বলতে গেছেন? আপনি শুধু জাস্ট অ্যাকাউন্ট করবেন। ও, আমি তো জানি না। অ্যাকাউন্ট করার পরে আপনি যখন উইথড্র করবেন তখন আর একবার ওদের কাছে যাবেন যে আমার এরকম কিছু কিছু ডলার আছে ফ্রিল্যান্সে, আমি চাচ্ছি এই অ্যাকাউন্টে উইথড্র করব। তখন ওরা আপনাকে বলবে যে, ওরা আরো সানন্দে আপনাকে ডাকবে যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি আমাদের অ্যাকাউন্টে উইথড্র করেন। ও, পরে ইসলাম ব্যাংকে গেলাম, আমার একটা ফ্রেন্ড পরে ওর মাধ্যমে আর কি করে দিল। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। উম্মে কুলসুম কালকে আপু, ভাই জি জি ভাই, আপনার কাজগুলা কি বুঝাইছেন? মানে আমি যে বলছি কর্পোরেট আইডেন্টিটি, দেন এই জিনিসগুলো একসাথে করার জন্য। করছি তো ভাইয়া, ঘুরছি দেখি এখনো দেখাতে পারবেন? ভাইয়া বিদ্যুৎ নাই আমাদের দিকে, প্রবলেম ফোনে। আপনি কি শ্রীপুরের বাসিন্দা? জি ভাইয়া, কি একটা অবস্থা আপনাদের। ভাই আমাদের বেসে কি ম্যাক্সিমামই শ্রীপুরের? হ্যাঁ আপনাদের শ্রীপুর এবং হচ্ছে কি বলে এটাকে, কালকিনি না কি কাজে যেন একটা। গাজীপুর সদরের আছে ভাই 3 জন না 4 জন। কে কে ভাই, সদরের কে কে? টঙ্গীর আছে আমি, আফজাল ভাই, হাফসা রাবি, আর ঋতু আপু, মনে হয় এই 4 জন। ও আচ্ছা, দেখা হবে তাহলে আপনাদের সাথে। জি ভাই বাসার কথা রাখেল ভাই। পারলে কি আপনারা জি এখন ভাই, অবশ্যই। মানে এখন কি দেখা সাক্ষাৎ করবেন আপনারা? এই ভাইয়া আপনি কোথায় করব? ভাইয়া রাস্তায় চলার পথে অনেকের সাথে দেখা হয়ে যায় না, যেমন ওদিনকা কি নীরব ভাইয়াকে কেমন চিনা চিনা লাগলো, হয়তো দেখছি মনে হয় যদুপুর বাজারের দিকে। আচ্ছা, বিষয়টা হলো যারা শ্রীপুর আছেন সবাই একটু উত্তরা চলে আসেন, ভালো হয়। আচ্ছা, এই ফারিন কর্নার আপনি কি আর মিউট করেন ফাইভ কর্নার। ফারিন কর্নার ভাই, আপনি কি আমাকে ইয়েটা দিয়েছেন, ফর্মটা দিয়েছেন? আচ্ছা, কি নাম আপনার ওখানে? আচ্ছা, এমডি ফয়সাল। আপনি এমডি ফয়সাল। যাই হোক, এক সময় এক কাজে ঢোকেন তো বুঝে উঠতে পারি না। আচ্ছা নাজমুল ভাই, আপনার কি অবস্থা? আপনি আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনার গিগগুলো আপলোড হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। না ভাই, এখনো করতে পারিনি। করবেন কি? অবশ্যই ভাইয়া। কবে বলেন তো? আসলে কবে বলতে কথা তো দিতে পারতেছি না। শুনেন, আপনারা এই শুধু শুধু আসছেন, হ্যাঁ, এই যে সময় সময় ওয়েস্ট হচ্ছে, ডাটা ওয়েস্ট করতেছেন, সময় থেকে বড় কিছু তো নাই, তাই না? কিছুই হবে না। এই যে আমি শেখাচ্ছি, আপনারা শিখছেন না, কাজ করছেন না, লাভ নাই। রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত আপনাদেরকে বিজি থাকতে হবে অনলাইনে। আপনারা কয়জন থাকেন? আপনাদের যদি আসলেই কাজ করার অদম্য স্পৃহা থাকতো তাহলে আপনারা
এতদিনে ওই জায়গাগুলোতে ঘুরপাক খাইতেন। আমার সকালে যে ব্যাচটা এখানে 45 জন, 45 জন, মানে দেখলাম যে মোটামুটি ম্যাক্সিমামই খুব মানে আহ, মানে আগ্রহ আর কি, যে অনলাইনে কাজ করবে। ওইটা মানিকগঞ্জের ব্যাচ, আপনাদের পাশেই। আজ করে প্রথম ক্লাস নিচ্ছি আমি, সেকেন্ড ক্লাস। রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত আপনাদেরকে মোটামুটি বিজি থাকতেই হবে। দেন 4-5 ঘন্টা ঘুমাবেন, সময় পেলে ঘুমাই নেবেন, এবং মার্কেট প্লেস গুলোতে ঘুরঘুর করতে হবে। freelancer.com এর লিস্টে ওখানে আপনি বিডিং, দু একটা বিডিং তো আপনারা করতে পারেন, এখন কন্টেস্টের সাথে যুক্ত হতে পারেন। আপনি ফাইবারে অ্যাকাউন্ট করলেন, গিগ দিলেন না, লাভ নাই তো। আজকে 19তম ক্লাস, আমি হয়তো 30টা ক্লাসের ভিতরে আপনাদের ফটোশপ ওকে হয়ে যাবে, তারপর কাজ করবেন না? কাজ শিখবেন, শিখে তো লাভ হলো না, কাজ তো করতে হবে। আফসার আবি আপু, আপনি বলছিলেন যে আপনার সবকিছু হয়ে যাবে, দেখান। ভাইয়া আমার বেলাকার যে কর্পোরেট আইডেন্টিটি এটা ওকে হয়েছে। কর্পোরেট আইডেন্টি তো করতে সময় লাগার কথা না। ভাইয়া কালকে করে রাখছি পুরা মানে কারেন্ট চলে গেছে, আমার ল্যাপটপ আবার হলো ব্যাটারিটা এত ডাউন, তো চার্জে লাগায় কাজ করতে হয়। তো কারেন্ট চলে গেছে, ওটার সাথে সব কাজ ওইভাবে হয়ে গেছে। তো আজকে বসে বসে ওগুলো আবার কমপ্লিট করা লাগছে। এটা নিয়ম হচ্ছে, আপনি কাজ করার কিছুক্ষণ পর পর কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস দিবেন, তাহলে কাজটা, কন্ট্রোল এস। হ্যাঁ, দিলে কাজটা সেভিংসে থাকবে বারবার। আচ্ছা ভাইয়া, কর্পোরেট আইডেন্টি আমি আগে মানে বললাম তো যে আমার কাছে একটু টাফ লাগতো, তো একবার করা যেহেতু হয়েছে, পরের গুলো আমার এত সময় লাগবে না, ওইটা কমপ্লিট। আপনি কি একটু দেখবেন ওইটা? আমি তো দেখবো, কিন্তু আপনার গিগ আপলোডটা কবে হবে? হ্যাঁ, ওটা তো আমি বলছিলাম যে আপনি হেল্প করলে আমি করতে পারবো, একা একা পারবো না। মানে গিগ আপলোড করতে জি ভাইয়া। আপনার কাজ কি ওকে? ভাইয়া ওই যে বললাম একটা ওকে আছে দেখি ফুললি। কাজগুলো দেখি। আপনি কি ডিজাইন ঘাটেন, মানে ফাইবারে, freelancer.com এ এই সাইটগুলোতে কি ঢোকেন, বিডিংস গুলো কি দেখেন, লেখাপড়া কি করেন এখানে? হ্যাঁ একটু একটু করা হয়। মানে ওই সাইটগুলোতে যান, যে ক্লায়েন্টস কি ধরনের কাজগুলো চাচ্ছে, কি জমা দিচ্ছি কি না দিচ্ছি। হ্যাঁ, এই যে সুন্দর কাজ হয়েছে। ভাইয়া এটা করছিলাম, আপনার ওই যে তারাগুলো বাদিয়ে পর আমি এই তারাগুলো দিছিলাম। ঠিক আছে, আপনার কিন্তু এখনো মেঘ হয় নাই, বুঝছেন? ভাইয়া এগুলা তো যে কন্ট্রোল সি চাইবা ওই আরেক পেজে পেস্ট করলেই হয়ে যাবে, তাই না? হুম। এটা মেঘ আপনার আর কোথায়? আর কি মানে বাকি লোগোগুলার? হুম, গিগ তো হবে 3টা, লোগো গিগ একটা, লোগো উইথ বিজনেস কার্ড একটা, এবং লোগো উইথ স্টেশনারি। হ্যাঁ বাকি লোগোগুলো তো করতে পারি নাই। কেন? হ্যাঁ আমাদের যে গত কয়েকদিন ধরে কারেন্ট সমস্যা ছিল, তো এটার জন্য গত যেদিন বৃহস্পতিবার ক্লাস শেষ হয়েছে ওই দিন পুরোটা টাইমই কারেন্ট ছিলই না, রাত 12টার পরে আসছে কারেন্ট। আজকেও কি একই অবস্থা? না ভাইয়া আজকে কারেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে থেকে আর এত কিছু আপনাদের জিজ্ঞেস করবো না। আমি কালকে থেকে আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে শেখানো। আমি কালকে থেকে আমার শেখানো দায়িত্বে ব্যাক চলে যাবো, আসবো, পড়াশোনা ওপেন করবো, এগুলো এগুলো করেন, কাজ দিব, ওকে ফাইন, অন্যদের মতো করে আগাবো। দেন হচ্ছে ঋতু আপু, আপনার কি অবস্থা? ভাই এইভাবে বললেন না, আপনি একটু সাহস টাহস দেন, একটু জোর দেন, তাইলে আর কি সবাই একটাই আমরা সব
লাগাইতে পারেন। আপনিও যদি আমাদের সাথে মানে এরকম করেন সাহস তাহলে তো আমরা সবাই আমি হতাশ হয়ে যাবো। সাহস দিতে দিতে, জোর দিতে দিতে আমার কাছে যা ছিল, হ্যাঁ, আমি নিজে ভীতু হয়ে ভাই যাচ্ছি দিতে আপনাদেরকে হবে দেখে। ভাই, আপনাদেরকে দেখে এরকম দেখে বললেন না। আমি নিজে ভীতু হয়ে যাচ্ছি। ঋতু আপু, তুমি তো কথাই বলবেন না। যাই হোক। জি আপু, আপনার কি অবস্থা? ভাইয়া আমি কালকে কর্পোরেট আইডেন্টিটি মানে একটা করেছি, এখন হয়েছে কিনা মানে দেখাইলে বুঝতে পারবো, মানে বলতে পারবো। দেখান। সোজা কথা হচ্ছে, মিনিমাম দিনে আপনাদেরকে 10 থেকে 12 ঘন্টা পিসির সামনে ব্যয় করতে হবে, উইথ ডিজাইন। জি ভাই, আমি এই কথাটা এখনই বলতে চাচ্ছিলাম আর কি, যে একটা সময় নির্দিষ্ট করে দেন সবাইকে, যে তারা এই সময়টা এটার পিছনে ব্যয় করবে, তাহলে ধরেন আশা করি আপনি, সবাই আর কি আপনারা নিশ্চয়ই, আগাবে। আমার ক্লাস শুরু হয় 2টা থেকে, তাই তো? তাহলে আপনারা সকাল থেকে তো ফ্রি থাকেন, 10টা থেকে বসে যান পিসিতে, 10টা 11টা থেকে বসে যান। বসে যে আপনি বিকেল পর্যন্ত আমার সাথে ব্যয় করলেন, দেন রাতে আপনি আবার 10টা 11টার পরে 3-4 ঘন্টা ব্যয় করলেন, তাহলে তো অনেক সময়। জি ঋতু আপু, শেয়ার করেন। জি ভাই, আসতেছি। ভাই আমার ক্লাসটা তো লোড হচ্ছে, তাই একটু টাইম লাগতেছে। আচ্ছা ওকে, শামীম ভাই আপনি প্রিপারেশন নেন, ফটোশপ ওপেন করেন। আমাকে বলছেন ভাই? জি, আপনি আপনার স্ক্রিন শেয়ার করবেন এবং শেয়ার করে আহ, ভাই কারেন্ট নাই আমাদের এখানে। ইস, তাহলে বলেন কারেন্ট নেই, কি করে হবে বলেন? ভাই কয়দিন কি থাকবে এরকম? করবো বলেন, সকাল থেকে এই যে কারেন্ট আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে, এই অবস্থায় আছে। তাহলে তো আজকের ক্লাসও আমার মানে কাইন্ড অফ এগুলোর উপরে। ঠিক আছে, আজকে আমি ইলাস্ট্রেটরে কিছু কিছু দেখাবো, ইলাস্ট্রেটরে কিছু ডিজাইন করবো, ইলাস্ট্রেটরে কি করে ফ্লেয়ার বানানো যায়। জি ভাইয়া, ওইটা দেখান। ইলাস্ট্রেটর তো ইজি, ইলাস্ট্রেটরে কি করে ফ্লেয়ার বানানো যায়, এটা এটা দেখাবো, সমস্যা নেই। হ্যালো রাকিব ভাই। জি ভাই আমি তো 3-4 দিন ধরে আসতে পারিনি, আমার জ্বর ছিল। তো আগের মানে ক্লাসগুলোর ভিডিও গুলা দিলে ভালো হতো। 3-4 দিন বলতে তো কালকে ক্লাস হয় নাই, কালকে আপনাদের কারেন্টের সমস্যার কারণে কালকে ক্লাস পোস্টপোন করা হয়েছে। বুধ শনি, বুধবারও বুধবারও ক্লাস করা হয় না আমার। আচ্ছা ঠিক জ্বর আছে, ছিল তো ভাই। আচ্ছা ওগুলো ওগুলো আমি দিয়ে দিব। ভাই আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি স্ক্রিন শেয়ার হয়েছে। আপনার লোগোটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, ডিজাইন ঠিক আছে, আপনার ফ্রন্টে একটু ডিজাইন করেন। একটাই লোগো করছেন? ভাই এটা দিয়ে আর কি সবগুলো ইয়ে করছে, আর ওগুলো এখনো বাকি। আচ্ছা, ঋতু আপু আপনার ফারজানা ঋতু যে নামটা, যে নাম ব্ল্যাকে দিছেন, এটা ব্ল্যাক কালারে না, অন্য কোনো কালারে নিয়ে আসেন, ভালো লাগবে। আর যে স্ট্রেট লাইন যেটা দিছেন ওটা দরকার নেই। আচ্ছা ভাইয়া। হুম, জি আবার যে ভাইয়া। পিঙ্কিশের ভিতরে যে বর্ডার দিছেন এটাও দরকার নেই, পিছনে ব্যাকগ্রাউন্ডে একদম সলিড এরকম কালার না দিয়া এখানে একটু গ্রেডিয়েন্ট দেন, বা একটু নকশা টকশা দেন। এই 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 4টা কোণায় 4টা নকশা বসাই দিলে সুন্দর হয়ে যায় লোগোটা, ব্যাকগ্রাউন্ডটা।
আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাই লেটার হেড এটা করছে। ঠিক আছে, কিন্তু আপনার ফর্ম সিলেকশন খুবই খারাপ হচ্ছে, যেমন এত জায়গা দরকার নাই। ডিজাইন তো দেখেন, বাট আপনি একটা কাজ করার আগে একটা ডিজাইন দেখবেন, 4-5টা ডিজাইন দেখবেন, 8-10টা ডিজাইন দেখবেন, দেখে ওইখান থেকে কিন্তু মাথার মধ্যে কিছু নিবেন, নিয়ে দেন এখানে অ্যাপ্লাই করবেন। অথবা আপনি সাইডে একটা ডিজাইন রাখলেন, সেটাকে একটু চেঞ্জ টেঞ্জ করে কপি করবেন। হুম। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ, এই যে উপরে দেখেন, এই যে আপনি আইকন দিচ্ছেন, এগুলো অনেক আগে চলতো, এখন আরেকটু ডিজাইন বেসড করতে হবে, তাই একটু সুন্দর করতে হবে। জি ভাইয়া। 5টা লোগো করানো হয়েছে এই পর্যন্ত। আপনারা আমাকে মনে হয় 1 থেকে 2 জন মনে হয় 5টা লোগো করছেন, এর বাইরে খুব একটা কেউ করেন নাই। যাই হোক, ব্যাপার না। দীপু ভাই, আপনার কাজগুলো ভালো হচ্ছে। আপনি কি গিফটিকে আপলোড দিচ্ছেন? ভাইয়া আমি একটা গিগের জন্য রেডি করতেছি, একটু কাইন্ডলি যদি দেখতেন। হ্যাঁ, দেখেন। আমি ওকে। ভাইয়া, জি ভাই আমার কাজগুলো একটু দেখবেন? জি, ওই যে দীপু ভাই পরে আপনারগুলো দেখবেন। ঠিক আছে। ভাইয়া এই যে দেখেন, এভাবে যদি এক একটা লোগো যদি আপলোড করি তাহলে কি হবে? হ্যাঁ, এভাবেই তো করবেন। আচ্ছা ভাই, আমার এটা 7-8টা লোগো। ভাই খুবই সুন্দর হয়েছে, এটা অসাধারণ। হ্যাঁ, এভাবে করতেছি, মানে 7-8টা লোগো আছে, তো একসাথে করে আমি আজকে রাত্রে হয়তো বা লোগো আপলোড দিয়ে দিব, নয় ভিজিটিং কার্ড। হ্যাঁ, না তাই শোনেন, 2টা করেন তাহলে। একটা শুধু লোগোর জন্য করবেন। হুম। এখন হ্যাঁ আপনার ভাই, লোগো হয়েছে কয়টা? আমার কাছে লোগো আছে আপনার টোটাল 8 থেকে 10টা হবে। 8 থেকে 10টা, এর ভিতরে বেস্ট 4টা কি 5টা সিলেক্ট করেন। আচ্ছা, আমি আপনাকে দেখাবো যে সবগুলা লোগো, তারপর আপনি আমাকে সিলেক্ট করে দিন। হ্যাঁ, 4টা 5টা। এবং এই 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 4টা 5টা, যে 4টা 5টা সিলেক্ট করবেন, এখান থেকে আবার 3টা সিলেক্ট করবেন। ওই 3টার আবার ভিজিটিং কার্ড দিবেন, যে লোগো উইথ ভিজিটিং কার্ড। কারণ ওকে। লোগো উইথ ভিজিটিং কার্ড এইটার ক্লায়েন্ট বেশি, কারণ কর্পোরেট আইডেন্টিটি তো সবার লাগে না। হুম। ওদের এটা একবার করলে হয়ে যায়, তো অনেকেরই ভিজিটিং কার্ডটা বারবার লাগে, লোগোও লাগে, ভিজিটিং কার্ডও লাগে ইনস্ট্যান্ট। তো লোগো উইথ ভিজিটিং কার্ড করে দিবেন, এরকম একটা গিগ তৈরি করবেন। তো ওই গিগে আপনি মিনিমাম 3টা ছবি দিবেন, না 4টা ছবি দিবেন। 4টা ছবি কিরকম? প্রথম পেজটাতে শুধু 3টা কি 4টা লোগো দিয়ে দিবেন, এর পরের পেজটাতে একটা লোগো, একটা ভিজিটিং কার্ড, এইভাবে 4টা দিবেন। ওকে ভাই। ঠিক আছে। আপনি এখনই দেখান না, আমরা একটু এখনই দেখি লোগোগুলা। ভাইয়া। আচ্ছা ভাই, আমি একটা ফোল্ডারে নিয়ে আসি, তারপর আমি আপনাকে দেখাইতেছি। হ্যাঁ, দেখান। ওকে ভাই। ভাইয়া, ওই যে আপনি বললেন যে লোগো লোগো আর একটা গিগ হবে লোগোর, আর একটা গিগ হবে লোগো উইথ বিজনেস কার্ড। হ্যাঁ, ওই মানে দুইটার যে লোগো লোগো কি সেম থাকবে না লোগো চেঞ্জ করব? মনে করেন 3টা, যে লোগোর গিগ করলাম 3টা, এটা আলাদা লোগো, আর যে লোগো বিজনেস কার্ড ওটাও লোগো আলাদা, আর বিজনেস কার্ড তো ওই লোগো দিয়েই করব, এরকম কি? এটা আপনার খুশি, আপনার যদি লোগো বেশি থাকে তাহলে আপনি এভাবে করতে পারেন। হ্যাঁ, লোগো তো আমার বেশি নাই, আমার মনে করেন 4টা কমপ্লিট, আর 4টা দেখাইছি, আর 5টাই দেখাইছি আপনাকে, কিন্তু একটাতে ওই যে আহ একটা বাউল গান, ওই যে ঢোলের যে লোগো ছিল ওইটা আর কি, ওইটা আমি এখনো, যে আপনি কর্নার করতে বলছিলেন, ওটা আমি করতে পারি না এখনো, মানে কিভাবে করবো ওটা আচ্ছা, আপনি প্রবলেম হচ্ছে। আপনি আপনি আপাতত 3টা লোগো দিয়ে বা 4টা লোগো দিয়েই এটা লোগোর গিগ আপলোড করেন, তারপরে ওইখান থেকেই আবার দুইটা লোগোকে নিয়ে লোগো উইথ বিজনেস কার্ডের গিগ আপলোড করেন। হ্যাঁ, ওগুলো কাজ আমার কমপ্লিট। কাজ কমপ্লিট হলে লাভ নাই, গিগ আপলোড করে করতে হবে তো। ভাইয়া, একটা আমার রিকোয়েস্ট ছিল, ওই গিগের ডেসক্রিপশনটা কি আমার ইনবক্সে দেওয়া যাবে? দেখেন, গিগের ডিসক্রিপশন তো একই, সবই তো এক। ও আচ্ছা, আমি এই জন্য একটু কনফিউশন, মানে একটু আমি চাইতেছি স্ট্যান্ডার্ড কোনো কিছু করতে, এই জন্য আর কি আমি। না না, নতুন অবস্থায় আপনি ডিসক্রিপশন একটু বড় দিবেন। ওই যে যেমন রবিন ভাইয়ের ক্লাসে যেরকম আমরা দিছি, শামীম সাহেব যেরকম তার গিগের লেখাটা লিখছে,
ম্যাক্সিমামই ওই যে আই উইল সার্ভিস, ইউ উইল গেট, এইভাবে। আচ্ছা দেখাবো আমি আর কি। আচ্ছা ভাইয়া, আর হচ্ছে ভুলে গেলাম, আচ্ছা মনে হলে বলবো। জি মনে হলে বললেন। আলামিন ভাই। জি ভাইয়া মনে হয়েছে, ওই যে লোগোর যে ব্যাক পার্ট গুলো ওইগুলা কি আমার তো ম্যাক্সিমামই তো হোয়াইট কালার দিয়ে, কি হোয়াইট রাখলে কি প্রবলেম হবে ব্যাক পার্টটা? না আপনি কালার ম্যাচিং, না কালার ম্যাচিং। লোগো তো আপনি পিএনজি তে ফরম্যাট দিবেন, লোগো হ্যাঁ তো আপনি বের করবেন পিএনজি তে। প্রেজেন্টেশনের হ্যাঁ। জন্য লোগোর ব্যাকগ্রাউন্ডে আপনি অন্য কালারের উপরে লোগোটা বসাবেন। এখন ভাইয়া যদি আমি প্রেজেন্টেশনে একটা মানে আর্টবোর্ডে আমি তিনটা যদি লোগো নেই, তিনটার কি ব্যাক পার্ট কি একটাই দিব? যদি একটাই দেই তাহলে তো জিনিসটা ফুটবে ভালো। আর যদি মনে করেন যে পার্ট বাই পার্ট পিছনে কালার দেই, কালার চেঞ্জ করে দেই ওই যা রবিন ভাইয়ের মতো, তাহলে তো জিনিসটা ম্যাচিং তো আপনাকে সিলেক্ট করে দিতে হবে। না আমাকে সেট করতে হবে না, আপনি তো কালার দেখে বুঝতে পারবেন যে কোনটা জি ভালো লাগতেছে কোনটা ভালো লাগতেছে না। আপনার জি জি লোগোর কালার কি আছে, লোগোর ব্যাকের কালার কি আছে। জি। হ্যাঁ, এটা আপনি আচ্ছা কালার চেঞ্জ করলে বুঝতে পারবেন, থাম্বনেলটা দেখলে বুঝতে পারবেন যে ভালো আচ্ছা লাগতেছে কি খারাপ লাগতেছে। আচ্ছা ভাইয়া। আর স্টেশনারি ডিজাইনও আমার কাছে আমার মোটামুটি কমপ্লিট। দুইটা খালি ইনভয়েস করব, একটা আর একটা ডিক্স করব আচ্ছা সেটা করলেই। আজকে কমপ্লিট করে আপনার সবকিছু রেডি করে ফেলেন গিগসে, আচ্ছা গিগ আপলোড আচ্ছা ভাইয়া। গিগ আপলোড দিতে আচ্ছা হবে। ওকে ভাইয়া। এদিকে নিবিড় ভাই। ভাইয়া একটা আপ করছি বিজনেস কার্ডে, আর স্টেশনে আজকে করবো। একটা গিগ আপলোড করছেন অলরেডি? হ্যাঁ বিজনেস কার্ডে একটা আপলোড করছি। আচ্ছা দেখি আপনি একটু শেয়ার করেন। এগুলো ভাই গিগের ইমেজ। সুন্দর, ভালো হয়েছে। ডিসক্রিপশন কি হয়েছে দেখি, অ্যাবাউট কি। That's it. Silver $10. Today's delivery to concert being ready to find. Okay. এটা তিনটা, এটা প্রিমিয়ামে দিছি চারটা প্লাটিনাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এটা কি লিখছেন? I am not happy until আচ্ছা, আনটিল ইউ আর। you are key. Choose me. You won't be disappointed. I am not happy. এগুলো দরকার নাই। এটা কি এডিট করে দিব? দিয়ে ফেলছেন, এখন এডিট করেন। এই তো এটাকে দিয়ে দেন। আচ্ছা ভাই। উপরে দেখেন এডিট গিগ, এই লাইনটা চেঞ্জ করে দিন। তবে আপনার এটা সুন্দর হয়েছে। দেখেন যারা বিজনেস কার্ড আপলোড দিবেন এরকম তিনটা ছবি দিলেই হচ্ছে। তো ভালো হয়েছে, বললাম ভালো হয়েছে। ধন্যবাদ। আপনি আপনি তাহলে আজকে লোগো গুলো দিয়ে আজকে ভাই স্টেশনে দিতে যাচ্ছি। আচ্ছা স্টেশনে দিয়ে দেন। দেওয়ার আগে আমাকে একটু ইনবক্সে ছবিগুলো দেখাই নিন। আচ্ছা ভাই। হ্যাঁ, আর গিগের লেখাগুলো আরো ক্লিয়ার হইতে হবে আপনার। ডেসক্রিপশনটা
হট ভাইয়া এগুলো হ্যাঁ, জি ভাইয়া কতগুলো মিলায় মিলায় পরে লিখছিলাম আর কি। ওকে ভাইয়া দেখে নিবো আপনাকে। হ্যাঁ, হট ইউ উইল গেট, এইভাবে কিছু ডিসক্রিপশন দেবেন, ঠিক আছে? বা আই উইল ওকে সার্ভিস, ভাইয়া, এইভাবে দিবেন। আচ্ছা। ওকে, তো নাজমুল ভাই, আপনাকে তো কথা বলছি আমি। আমি রামজা রনি। হ্যালো ভাইয়া, আমার কাজগুলো ভাই কমপ্লিট হয় নাই। আমার ভাই পিসি সমস্যা ছিল, ওটা ঠিক করতে পারছিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে। ওকে, পরবর্তীতে এটা সময় নিচ্ছে অনেক, আচ্ছা, কমপ্লিট করতে পারিনি। ওকে। আলামিন ভাই, ভাই শেষের দিকে আছে ইনশাল্লাহ, দেখি কালকের মধ্যে আপনার আপলোড করুন। আপনার শেষের দিকের, আমি একটু শেষটা দেখি, রাস্তার শেষ প্রান্তের কি অবস্থা একটু দেখি আমি। হ্যাঁ, কোনটা দেখাম ভাই, লোগো দেখামো? লোগো দেখাবেন, বিজনেস কার্ড দেখাবেন, স্টেশনে দেখাবেন, সবগুলো দেখাবেন। আচ্ছা ঠিক আছে, দেখাইতেছি। এই ভাই পিওর ফুডের ফ্লাইট ডিজাইনটা এখনো হয়নি, মানে এটা বিজনেস কার্ড, তারপরে লোগো, আইডি কার্ড, একটা লোগো কেন আপনার? কি ব্যাকগ্রাউন্ড কালার পছন্দ হয় নাই কোনটা এটা? প্রত্যেকটারই? পিঙ্কিশের পেজের যে ব্যাকগ্রাউন্ড কালার আপনি এরকম পিঙ্ক কালার টানছেন, ডিরেক্ট অফ হোয়াইট কালার থাকবে, হোয়াইট কালার? ডিরেক্ট হোয়াইট কালার থাকবে। আচ্ছা, লোগো তো ভাই দুইটা, এই যে এন একটা আছে এই একটা আছে, এটা দিয়ে কাজ করতেছে আর কি সবগুলা। আচ্ছা, সে নয় করলেন, কিন্তু লোগো তো আমি আপনাকে একটা করাই নাই, লোগো তো অনেকগুলো করাইছি, সেগুলো আরো তা এই যে পিওর ফুডের ভাই, এটা পুরা দেন ঠিকঠাক আছে কিনা? ঠিকঠাক আছে, কিন্তু বাহ, সুন্দর হয়েছে, একটু বড় মানে করেন তো দেখি। এটা তো পিকচার, এখন কাজগুলো তো করছি মানে এর মধ্যে। আচ্ছা, ঠিক আছে, একটু সাজানো গোছানো আর একটু ভালো হওয়া উচিত ছিল, বেশি ঘিঞ্জি হয়েছে। আপনার কাজ করেন, এই যে এখানে দুইটা তো, ডাইরেক্ট মকআপ করছিলাম আর কি, মকআপের মধ্যে বসাইছি। ঠিক আছে, তারপরে আরো আছে কটা মিনিট। ভাই এই যে এই লোগোটা করছিলাম আর কি, একটা ব্যাংক লোগো, কিন্তু এটা মানে আমি এখন সিলেক্ট করতাম পারতেছি না ঠিক হয়েছে কি না না, এটা এটা হয় নাই, ব্যাংকের জন্য। এটা ব্যাংকের সাথে পারফেক্ট না। আপনি আমার যে 5টা লোগো সেগুলো দেখান। তারপরে আছে আপনার করছিলাম ওই এই একটা একটা ভাই, আচ্ছা, এটা কিসের? এটা ভাই যে কার্টুন টিভি। আচ্ছা, ফুজু। হুম, তাহলে ফুজু থাকলে এইখানে এই নিচে একটু টিভি লাগাবেন, এই যে ইউ এর নিচে টিভি টিভি লেখাটা লাগাবেন। এই পিএন নিচে? না না, জেএইচ ইউ, এটার নিচে আচ্ছা যে এসে টিভি লাগাবেন। আর এটা তারপরে রেস্টুরেন্ট লোগো হয়ে গেছে কালারটা। কোনটা ভাই? এই যে ফুজুর যে নিচে আরো লাইট কালার লাগবে, ওয়ার্ম কালার। এইটা ভাই? হুম। আর এই যে ফন্টের যে কালার, এটাও চেঞ্জ করবেন একটু। আচ্ছা শুনেন, লোগো গুলোকে ছোট ছোট বক্সে নিয়ে আসবেন, যে একটা বক্সে 4টা লোগো, একটা ছবি, একটা বক্সে 4টা। কারণ আপনার কাছে অত লোগো নাই, হয়তো আপনার কাছে আছে 5টা, বাকি 6টা লোগো আছে, তাহলে 2 পিস তৈরি করবেন, অথবা 2টা পেজ তৈরি করবেন, 3টা করে লোগো তৈরি করবেন। আরে ভাই আরেকটা আছে, এটা হইতেছে এই যে গাড়ির লোগোটা যে দিছিলেন, ওটা আবার একটু রিপেয়ার করছিলাম। আহ, গাড়ির লোগো আপনার ফন্ট ঠিক আছে, কিন্তু উপরে যে শেপ, এটা
শেপের ভিতরে অন্য কোনো কালার দেওয়া যায় কিনা দেখেন। শেপের ভিতরে না? হ্যাঁ, ব্লু কালার ঠিক যাচ্ছে না আর কি। আচ্ছা ভাই। হুম, তো ঠিক আছে, এখন যেহেতু এই বন্ধ করে ফেলছেন তাহলে লোগো এই বন্ধই রাখেন, সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে এই লোগো গুলাকে 5টা লোগো বা 6টা লোগো থাকলে আপনি 3টা থাম্বনেলে নিয়ে আসেন, দুই করে 3টা পেজে নিয়ে আসেন। একটা লোগো গিগ আপলোড দেন, লোগো উইথ বিজনেস কার্ড একটা আপলোড দেন, আর একটা তো স্টেশনারি ডিজাইন আপলোড দেন। স্টেশনারি ডিজাইন করবেন 2টা, আর একটা আচ্ছা একটা ছবিতে 2টা লোগো হয়ে গেল, মানে একটা দিকে 2টা ইমেজ দিলেন। ভাই। ঠিক আছে? এই 3টা কাজই আজকে করে ফেলবেন। অ্যাটলিস্ট আজকে আপনি একটা দিকে আপলোড দিবেনই। আজকে রাতে দিব না ভাই, কালকে দিব, একটু দেখায় আপনার আবার। আপনি রাতে আমাকে ডিজাইন দেখাবেন, দেখানোর পরে রাতে আপলোড দিবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? ওকে। আচ্ছা করিমুল ভাই, জি ভাইয়া। জি কি অবস্থা আপনার? ভাই লোগো করছি। আচ্ছা, আপনার বলার স্টাইলই আমাকে বলে দিচ্ছে আপনাকে আর কোনো কিছু না জিজ্ঞেস করা এটা হবে। ধন্যবাদ করিমুল ভাই। জি ভাই। আপনি যেভাবে শুরু করছেন বলাটা, তাতে আমি বুঝে ফেলেছি যে আপনাকে আর কোনো কিছু না জিজ্ঞেস করাটাই বেটার হবে। না ভাই লোগো গুলা করছি, মানে আমি বললাম না আমি অসুস্থ ছিলাম, তো ওই যে আপনার কিছু ক্লাস করি নাই, তারপর কাজও করতে পারি নাই। লোগো গুলা হয়েছে মোটামুটি, জানি না কেমন হয়েছে, দেখতে পারেন দেখলে। দেখেন, দেখতে পাচ্ছেন ভাই? হুম, হয় নাই। তারপরেরটা, আপনি 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 কখনো এই ধরনের লোগো দেখছেন? এই যে টেলিভিশনে যে এত চ্যানেল দেখেন, আপনি দেখছেন কখনো এই ধরনের লোগো? আপনি যেগুলো দেখেন না সেগুলো ক্রিয়েট করবেন কিভাবে? এখানে কালার টোন, কালার কারেকশন কিছুই হয় না, কালার ব্যালেন্স কিচ্ছু হয় না। তারপরে এটা হচ্ছে হৃদয় বাংলার সুর, এটা ভালো হয়েছে। দেন সুর মনে হয় একটু বক্সের বাইরে বের হয়ে গেছে, আর এটা ঠিক করে দিন। জি ভাই। যে হৃদয়ে বাংলার সুর অ্যালাইনটা বাইরে বের হয়ে গেছে, এটা ঠিক করে দিয়ে। এটা সুরের র দেখেন বক্সের বাইরে হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কি করছেন দেখি? এগুলো কমন লোগো, এগুলো আছে প্রচুর, কপি হয়ে গেছে। তারপর হ্যাঁ এটা একটু চেঞ্জ করে দিছি, মানে লাভ নাই, এই কনসেপ্টে কপি হয়ে গেছে আপনার, ইংলিশ কিছু হয় নাই। ইংলিশ তো মানে এভাবে এভাবে দিয়েছিলাম। বিজনেস কার্ড। পিঙ্কিশের এই যে লম্বা করে যে ঘাট, এই ঘাটটাকে কি অন্য কিছু করা যায় কিনা একটু দেখেন। মানে এটা এটাকে এই যে পি এর যে ডান্ডি, এটাকে একটু কিছু করা যায় কিনা দেখেন। আচ্ছা আচ্ছা এটা চেঞ্জ করে দিতে হবে তাই তো? চেঞ্জ না, ওটাকে একটু মোটা করা বা চিকন করা, বা একটু গলার মতো করে নিয়ে আসা, দেখেন কি করা যায়। আচ্ছা ঠিক আছে। আর মানে এটা বিজনেস কার্ড। বিজনেস করে ব্যাক সাইড ঠিক আছে, ফ্রন্ট সাইড হয় নাই। ফ্রন্ট সাইডে আপনার কোনো দরকারই নেই এই ধরনের বিভিন্ন আইকন দেওয়া। আপনি পিঙ্কিশ, এই পিঙ্কিশের ভিতরে হোয়াইট দিয়ে ওই লোগোর নিচে নাম অ্যাড্রেস দিয়ে দেন। আর ফন্টের সাইজ বড় আছে, আপনি 8-9 দিবেন। তারপরে কি করছেন? হয় নাই। তারপর আপনার কি ডিজাইন দেখেন না? যে আমি একটা লেটার হেড করতে বসছি, ঠিক আছে আমি কিছু লেটার হেডের ডিজাইন দেখে আসি, এগুলো কাজ করার নিয়ম। আপনি যে কোনো কাজ করতে গেলে তো আপনার কিছু না কিছু রিসার্চ করতে হয় না?
আপনাকে অফিস থেকে একটা প্রজেক্ট ধরাই দিচ্ছে, বা আপনি ধরেন ভার্সিটি প্রেজেন্টেশন দিলেন, প্রেজেন্টেশন দিতে গেলে আপনাকে রিসার্চ করতে হয় না? তো এটাও তো তাই, এটাও তো ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিচ্ছে, যে কাজে বিনিময়ে আপনি ডলার পাচ্ছেন। সেই কাজটা করতে গেলে আপনি রিসার্চ Yeah. করবেন না? মাস্ট বি রিসার্চ। এটা কিছুই হয় নাই। হ্যাঁ, আপনি এটা কোন শেপ থেকে কি তৈরি করলেন আপনিই জানেন, আমি ঠিক বুঝতেছি না। হয় নাই। সিম্পল সিম্পল করেন। আপনি ডিজাইন দেখেন না, ডিজাইন দেখতে হবে আরো। আচ্ছা ভাই, এইটুকু এগুলাই করছি তো, আর করা হয়নি আসলে। আপডেট করেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। শান্তনু ভাই, শান্তনু ভাই, ভাই সবগুলা লোগো একসাথে নিয়ে আসছে, দেখবেন এখন? হ্যাঁ দেখেন। ভাই দেখেন। আচ্ছা, অফবিটের প্রথম কথা, অফবিটের মাঝখানে হ্যাশ চিহ্ন দরকার নেই, ড্যাশ চিহ্ন দরকারই নেই। হ্যালো ভাই, অফবিটের মাঝখানে ডট চিহ্নটা, হ্যাঁ, এটা দরকার নেই। আচ্ছা ভাই, ওইটাকে বাদ দিয়ে বিটটাকে একটু সরাই নিয়ে আসবেন। ওকে। আপনি পিওর ফুডটার দিবেন, পিঙ্কিশ দিবেন, ওয়েব ম্যাক্স দিবেন, কার্টুনেক্স দিবেন, তারপরে আর এই পাশে কি এলো এটা, গল্পচিত্রটা দিবেন। আর গল্পচিত্র থেকে একটা ভিজিটিং কার্ড তৈরি করবেন গল্পচিত্রের। আচ্ছা ভাই, তাহলে পিওর ফুড, পিঙ্কিশ, কার্টুনেক্স, গল্পচিত্র, আর হচ্ছে কি ওয়েব নেক্স। ওয়েব ম্যাক্স, তারপর ওই যে এটা দিবেন, নিচে ওই যে কি হলো, যেটা, হ্যাঁ হ্যাঁ, এটা খুব সুন্দর হয়েছে, এগুলো দিবেন। আর আচ্ছা। ভিজিটিং কার্ডে গল্পচিত্র আর ওই যে পিঙ্কিশ তো করছেনই, গল্পচিত্র একটা ভিজিটিং কার্ড করবেন। আর গল্পচিত্রের ভিজিটিং কার্ডটা করবেন এরকম যে নকশা কেন্দ্রিক। ধরেন যে, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, যে ওই সার্কেলের, সরি, আপনার বক্সের চার কোনায় একটা ছোট ছোট নকশা হলো, হ্যাঁ, এভাবে জিনিসটা ফুটাই তুলবেন। আর ওকে। আর গল্পচিত্র দিয়ে স্টেশনারি ডিজাইন করবেন, এটা দিয়ে একটা করবেন। আর একটা করবেন হচ্ছে পিওর ফুড যেটা আপনি এটা করছেনই, গল্পচিত্র একটা করবেন। আর একটা করবেন সেটা হচ্ছে এই যে এইটা দিয়ে, এই যে একদম নিচের লোগোটা কি এটা, এই যে এটা একজন লয়ার, এটা। হ্যাঁ, এইটা করবেন, এক্সট্রা ল, এটা দিয়ে করবেন। আর এখন যেহেতু আপনার লোগো হচ্ছে 6টা, তাই না? হ্যাঁ ভাই, 6টা লোগো হলে আপনি 2 পিস করে লোগোর গিকটা হবে 2 পিস করে। 2 পিস করে। ভাই এই যে অথবা আপনি এইভাবে করতে পারেন, এই যে এইভাবে, হ্যাঁ, এইভাবেও করতে পারেন, যে একই লোগো 4টা ফরমেশন দিয়ে দিলেন। আচ্ছা ভাই, ঠিক আছে। অথবা ধরেন লোগোর যে গিকটা আপনি আপলোড করবেন, ফার্স্ট পেজে আপনি এইটাকে দিলেন। কোনটা এটা? হ্যাঁ, ফার্স্ট পেজে আপনি এইটাকে দিলেন, সেকেন্ড পেজ থেকে আপনি 2 পিস করে আরো 3টা পেজ দিয়ে দিলেন আর কি। যে না, আপনার এটা তাহলে ফার্স্ট পেজে দিলে কি হবে, এটা আপনার গিগে থাম্বনেইলে প্রথম এটা শো করবে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। আর এই যে মানে গ্লো করবে আর কি, এটা এটাকে শো করবে। আপনি যে প্রথম দিকে এই যে মাঝখানে ওইটা ফাঁক কেন, দুইটা ইয়ের মাঝখানে, যেটা ভাই এটাই সরে গেছে, আমি হ্যাঁ, ঠিক করে নিব। করে দিলেন, ঠিক আছে। এটা সুন্দর লোগো হইছে। ওকে। তাহলে আপনি পাচ্ছেন কি কি? পিওর ফুড, পিঙ্কিশ, ওয়েব ম্যাক্স, কার্টুনিক্স, তারপরে সেলর, আর হচ্ছে গল্পচিত্র। এর ভিতরে অফবিটটা কি যাবে? হ্যাঁ,
অফবিটটা কি বাদ না? অফবিট বাদ পড়ছে হচ্ছে আপনার এই যে ক্রিকেট নিয়ে যেটা ওইটা বাদ, আর হচ্ছে এই যে গাড়িটা। হ্যাঁ, এগুলো পরে দিয়েন, কারণ অফবিট এগুলো খুব কমন তো, যে বিটের মতো এই জিনিসটা খুব কমন আছে, এগুলো আপাতত দরকার নেই, এগুলো পরে। আচ্ছা, লোগোর ক্ষেত্রে তাহলে আপনার লোগো তিনটা ছয়টা আটটা দেওয়া যায়, ঠিক আছে, প্লিজ আর অফবিটও দিয়ে দেন, লোগোতে দিবেন, হুম, ঠিক আছে। এগুলো লাস্টের দিকে থাকবে। হ্যাঁ, লাস্টের দিকে প্লিজ আর অফবিট এক পেজে দিয়ে দিন। ওকে ভাই। আর এই লোগোগুলোর কালার টোনটা একটু মিক্স করবেন, যেমন ওয়েব ম্যাক্স আর কার্টুন এক্স এক পেজে দিবেন। ওকে ওকে ভাই। হ্যাঁ, কারণ দুইটাই আপনার ফন্ট স্টাইলে আছে, ওদের এক পেজে দিবেন। আর গল্পচিত্র আর পিওর ফুড এক পেজে দিবেন। গল্পচিত্র আর পিওর ফুড। হুম, ওকে ভাই। ঠিক আছে, ওকে, এইভাবে সুন্দর করে বসান, আপনার কাজ ভালো হচ্ছে। আজকে রাতের ভিতরেই আপনি গল্পচিত্রদের ভিজিটিং কার্ড এগুলো সব করে ফেলবেন। ওকে ভাই। আমি আজকে সারা জায়গা আছি, যার যখন লাগে আমাকে নক করবেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। ঠিক আছে, শামীম সাহেব। শামীম ভাই, আচ্ছা, তাসনিম মুনতাকা আপু, আপনার কাজগুলো একটু আমাকে দেখা দেন। জি ভাইয়া। আর রিজু আপু, আপনার কি আইডিয়া গুলো ডেভেলপ হচ্ছে, যে দেখেন অন্যরা সবাই কিভাবে কাজ করতেছে, কি ধরনের কাজ আপলোড দিচ্ছে? এখানে আমরা প্রত্যেককে হেল্প করার জন্য বসে আছি, যে রবিন ভাই রয়েছে, শামীম ভাই রয়েছে, যে কাউকে নক করলে যে কেউ। হ্যাঁ, এটা কি চাতাক? আচ্ছা, প্রথম কথা, এই যে কাপি এন্টারটেইনমেন্ট লেখাটা হোয়াইটে নিয়ে আসেন। কাপিটা এন্টারটেইনমেন্ট লেখাটা বোঝা যাচ্ছে না, ওইখানে কোনো কালার টোন কিছু দিয়েন না, সিম্পল হোয়াইট স্ট্রোক কমাই দিয়ে এন্টারটেইনমেন্ট লিখে দিবেন, কাপি ছোট করে এন্টারটেইনমেন্ট লেখা। আর ছাটাক লেখাটা ঠিক আছে বুঝলাম না, ভাইয়া। ছাটাক লেখাটা বুঝলাম না, ওই লোগোটা বড় করেন তো দেখি। ভাই এটা তো বক্স করা, আচ্ছা, এটা মেইন ফাইলে যান, চালু করতেছি। অন্য ফাইলে যান, এটা যে মেইন ফাইল যাইতেছি। জি ভাইয়া। চাতাক, কিন্তু আপনার তো শেপের চাতাক। আচ্ছা, এটাকে এখন যেটা করতে হবে, আমি আপনাকে ভালো করে বলি, লোগোটা সুন্দর হয়েছে, এই মানুষটাকে একটু ছোট করে নিয়ে আসতে হবে। আচ্ছা, ব্রিফিংটা শোনেন, এইটাকে ছোট করে দিব। ব্রিফিংটাকে শোনেন আমার। আচ্ছা। এই যে শেপ, যে রাউন্ড শেপের ভিতরে যে আপনি যে শেপগুলো দিচ্ছেন না, জি ভাইয়া। এগুলোর আরেকটা কপি যাবে ছোট্ট করে ভিতর দিয়ে, সেটা হতে পারে অর্ধেক। কিরকম? এই অর্ধেক, এই চাটাক লেখাটা এই অর্ধেক এখান থেকে যাবে, নিচের অর্ধেকের সাইকেলের উপরে চাটাক লেখাটা ঘুরে যাবে, চাটাক ঘুরে যাবে, ঠিক আছে, চাটাক ঘুরে যাবে। আর এই যে ভিতরে যে শেপটা, এই শেপটা আবার একটু ছোট করে এই উপর দিয়ে যাবে, অর্ধেকে শেপটা যাবে উপর দিয়ে, আর চাটাক লেখাটা গোল হয়ে নিচ দিয়ে যাবে নিচে শেপের ভিতরে, আর এই ছবিটা মাঝখানে থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন? ভাই আরেকবার বলেন। আচ্ছা, আপনার এই সার্কেলের ভিতরে যে শেপটা আছে, হুম। এই শেপটা ছোট করে ভিতরে যে সার্কেল, হুম। ভিতরের সার্কেলের উপরের অর্ধেকে যাবে, উপরের অর্ধেকে, আর চাটাক লেখাটা নিচের অর্ধেকে
ঘুরিয়ে যাবে, মানে দুটাকে আপনি ব্যালেন্স করবেন যেভাবে দেখতে সুন্দর লাগে। আমরা অনেক অনেক লোগো দেখি না, যে লোগোর ভিতরে এরকম সাইকেলের চাটাক লেখাটা গোল হয়ে গেছে, ওইভাবে করবে। তাহলে তখন আপনার কি করতে হবে, এই ভিতরে যে মানুষের যে শেপটা, এটা একটু ছোট করে নিয়ে আসবেন। আচ্ছা ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছেন? তখন জি ভাই। তখন কিন্তু এই চাটাকের কালার কিন্তু আপনি এই যে এইখানে যে দুইটা কালার আছে খেয়াল করছেন, এই যে এই দুইটা কালার, লাল অথবা এই যে আপনার একটু ঝিঙে ফুল যে কালার, এগুলোর ভিতরে দিবেন। অথবা এই যে যে শেপটা, নারী যে শেপটা, এইখানে যে ডার্ক টোন গুলো আছে সেই টোন গুলো যেকোনো একটা কালার দিবেন, এবং চাটাকের ফন্টটা খুব সিম্পল দিবেন। ওকে, এটা সুন্দর হয়েছে। অন্যগুলো দেখি। না, আমার এই ডিজাইনটা পছন্দ হয় না। এটা পছন্দ হয়েছে, এটা আসলেই ভালো হয়েছে। পিঙ্কিশ। শামীম সাহেব, আপনি কি বলেন, এটা ভালো হয়েছে না? জি ভাই, ঠিক আছে। ঠিক আছে না? এটা সুন্দর হয়েছে। তারপরে জি জি। কিন্তু তাসনিম, আপনার এখানে জি আরো ভাইয়া। কিছু ডিজাইন যাবে তো। আপনি যে ভিজিটিং কার্ড দিচ্ছেন, প্রেজেন্টেশনটা ভালো হয় নাই। এটা তো ইনভেলাপ, হ্যাঁ। এটা আপনার লেটার হেড, তাই তো? হুম। তাহলে জি ভাই। ভিজিটিং কার্ড দুটা পাশাপাশি যাবে ছোট করে। তারপরে আপনি ডিস্ক দিবেন, ডিস্কের কভার দুটা দিবেন, ইনভেলাপ দিছেন, এটা লেটার হেড দিছেন। আর একটা ইয়ে দিতে পারেন আপনি, সেটা হচ্ছে ধরেন যে ওই যে প্যাডের ফ্রন্ট পেজ ডিজাইন 5-6টা করে দিয়ে দিলেন আর কি। আচ্ছা ভাই, ভাই ডিক্সের সাইজটা কি? গুগলে সার্চ দিবেন, ডিস্কের সাইজ পেয়ে যাবেন। অনেক সাইজ আছে, হ্যাঁ, ওইগুলো তো ডিস্কের সাইজ। মানে বিভিন্ন টাইপের সাইজ আসে। কেন? আচ্ছা, আচ্ছা ভাই, আমার একটা খুঁজে দেখবো না। আমি আমি দেখাবো আপনাদেরকে ডিস্কের সাইজ। সম্ভবত এটা 3.5 বাই ওয়াইডে, না এটা তো রাউন্ড শেপ, তো 3.5 বাই 3.5 হওয়া উচিত। এটা ঠিক আছে। কাপি ভালো হয়েছে, কিন্তু এই যে কাপির ভিতরে লেটার হেডের এটা, আপনি এটাকে আবার এত ঘুরিয়ে দিচ্ছেন কেন? এটা হুম, সোজা করে দিব? অবশ্যই। আচ্ছা ভাইয়া। আর কাপিকে ওই যে কাপির লোগোটা কি উপরে দিছেন, আপনি বসাইছেন? জি। হুম, ঠিক আছে। আর এটাকে সোজা করে ছোট করে দিবেন, ছোট করে মাঝখান থেকে ছোট করে। হ্যাঁ, চাটাকও ঠিক আছে, চাটাক ভালো হয়েছে, কিন্তু সেক্ষেত্রে চাটাকের ভিজিটিং কার্ডটা আমার পছন্দ হয়, একটু বেশি কালারফুল হয়ে গেছে। ভাই ডিজাইনে আরো অনেক ইমপ্রুভ করতে হবে। হুম, তার ডিজাইন সেন্স ভালো আপনার, কিন্তু একটু বসানো গুছানো এখানে আপনার একটু ঘাটতি আছে। হুম, টাটাকের লোগোটা চেঞ্জ করে ফেলবেন। লোগো চেঞ্জ করে আপনি এই যে ব্যাকগ্রাউন্ড, ভিজিটিং কার্ডের যে ব্যাকগ্রাউন্ড, এটাকে আরো সিম্পল করবেন। কারণ চাটাক হচ্ছে আপনার একটা, লোগোটা খুবই গর্জিয়াস, ব্যাপারটা বুঝেন, লোগোটা নকশা। তাহলে আপনার এই টোটাল কাজটাও যাবে কিছুটা নকশার মতো করে। আপনি কি খেয়াল করছেন আমি হাফসা আরবির যে ইয়ে করছিলাম লেটার হেড, আপনি? জি ভাইয়া। হ্যাঁ, আপনার কি খেয়াল আছে যে আমি হাফসা আরবির হচ্ছে লেটার হেডের ডিজাইন করে দিছিলাম? দেখেন তার ওইখানে যে তার লোগোর ভিতরে যে সমস্ত কালার গুলো ছিল, যে সমস্ত এলিমেন্টস গুলো ছিল, ওইগুলোর ভিতরেই কিন্তু আমি করছি। সিম্পল। ছবিটাকে আপনার কাছে আছে, আমি থাকলে একটু দেখাই আপনাকে। ভাই আমি স্ক্রিন শেয়ার অফ করে দেব? না না, এটা দেখেন। আহ, ঠিক আছে, কিন্তু অ্যাপ্লিকেটটা ঠিক আছে, বাট হ্যাঁ, কিন্তু একটু কমন হয়ে যায়, বুঝছেন? এরকম একদম সবগুলো একই রকম, একই একই ধরনের কাট শেপ না দিয়ে আর একটু ডিফারেন্ট কি করা যায় দেখেন। অথবা এইটাকে আপনি, শুনেন, এইটাকে আপনি কিচ্ছু করতে হবে না, শুধু বক্স শেপে দিয়ে দেন। এটা বক্স শেপে দিলে ভালো লাগবে। ছোট্ট করে এখানে বক্স শেপ করে দেন। এই যে
আপনার এখানে যে ইনভেলপ এটাতেও পপ শেপ করে দেন, ভালো লাগবে। উপরে একটা বক্স, নিচে একটা বক্স, আচ্ছা ভাইয়া। ঠিক আছে? ওকে। আর তাসনিম, আপনাকে প্রচুর ডিজাইন দেখতে হবে, অন্যের করা ডিজাইন দেখতে হবে, প্রচুর ভিজিটিং কার্ড দেখতে হবে, দেখলে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আর কিছু আছে দেখাবেন যেগুলো আপনি? ভাই সবই তো দেখাইলাম, আর কিছু করি নাই। আচ্ছা, তাহলে গিগ আপলোড করতে হবে। এই যে যে ব্রিফিং গুলো আমি দিছি, যে ফিডব্যাকটা দিছি, হালকা একটু কারেকশন করবেন। কারেকশন করে জি ভাইয়া। আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে রাতে আপনার একটা নোট তৈরি করে রাখবেন যে কোন গিগের জন্য আপনি কি ধরনের নোট লিখবেন। দেন কালকে আপনার অ্যাকাউন্ট তৈরি করা হবে, গিগ তৈরি করা হবে কালকে, ঠিক আছে? ধন্যবাদ, অনেক কাজ। আচ্ছা ভাই। আপনাকে যে ডিজাইনটা আমি দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আফসা ফারাবি। উনি কি আছেন? উনি নাই মনে হয়। দেখেন এই যে এটা, সিম্পল। দেখেন তার লোগোর ভিতরে যে সমস্ত কালার গুলো আছে সেই সমস্ত কালার নিয়েই করার চেষ্টা করা হচ্ছে। ইভেন আমি কিন্তু তেমন কোনো ইনফরমেশনও দিই, লোগোটা ইনফরমেশন। আচ্ছা, শামীম সাহেব, আপনাকে কারেন্ট আসছে? ভাইয়া, আমি একটা বিজনেস কার্ড দেখাতে যাচ্ছিলাম। দেখান। এই যে এটা আর কি প্লেজারটা চেঞ্জ করতে বলছিলেন, আমি উপরেরটাও চেঞ্জ করে দিয়েছি, কালারটা সিলভার কালারে আনছি। হ্যাঁ, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি স্ট্রোকে কোনো কালার দিয়েন না আবার। প্লেজারের হ্যাঁ, নিচে যে স্ট্রোক, ব্লেজারের স্ট্রোকে ব্ল্যাক দরকার নাই, নিচের স্ট্রোকে দরকার নাই স্ট্রোক কালারটা। ভাইয়া আরেকটা দেখাই। এটার কি ঠিক আছে? এটা ঠিক আছে, শেপ তো সব ঠিক আছে, কিন্তু টিজার লেখাটা ফুটে নাই। টিজার লেখাটাকে একটু সুন্দর করতে হবে। তাহলে ভাইয়া আগেরটা যে দেখাইছিলাম ওইটা দেই। হ্যাঁ, ওটা দেন। ওকে। আচ্ছা, এখানে নাইম ভাই, নাইম হাসান ভাই, নাইম ভাই। হ্যালো, জি ভাই। আপনি কি আমাকে ফর্মটা পূরণ করে দিচ্ছেন? ফর্ম, আমি কোনো ফর্ম পাই নাই তো। আচ্ছা, তো একটা ফর্ম আমি ওইটা আপনাকে এখনই দিচ্ছি, ওইটা আপনি এখনই আমাকে পূরণ করে দেন। হ্যাঁ, জি ভাই, ওকে। একটু কাইন্ডলি অর্ডার নেছে, কয়েল নেছে, দিচ্ছি। আচ্ছা ভাই। অর্ডার পাতি চালাচ্ছে। ভাইয়া এটা একটু দেখেন। দেখছি। আচ্ছা, শামীম সাহেব, শামীম সাহেব না, ওকে। আচ্ছা, আপনি কি
পিডিএফ ফাইল এইড করতে পারেন নাইম ভাই? রাকিব ভাই, জি ভাই আমি ওই ফ্লায়ার কম্পিটিশনের জন্য একটা ফ্লায়ার করছিলাম, একটু দেখবেন? অবশ্যই। আর ওই যে থাই ক্যাটারিং ক্যাটার থাই ওইটার জন্য লোগো করছিলাম, একটু হ্যাঁ দেখেন দেখবো, তাহলে। অবশ্যই অবশ্যই দেখবো। আতিক ভাই, আতিক ভাই, আতিক ভাই আমাকে একটা নক দেন তো আপনি মেসেঞ্জারে। নাইম ভাই আমাকে একটা নক দেন। আচ্ছা MB9 পাইছি আমি। দেখুন আপনাকে ডক ফাইল পাঠাইছে নাইম ভাই, এটাকে পূরণ করে আমাকে পাঠিয়ে দিবেন আজকে। ঠিক আছে ভাই, আজকেই দিয়ে দেবো। যদি বাংলা ফন্ট তো অনেক সময় ওপেন হতে চায় না, সেক্ষেত্রে আপনি পিডিএফ করে পাঠিয়ে দিলেও হবে। আচ্ছা ওকে ভাই, ঠিক আছে। হ্যাঁ একটু দেখেন তো এখনই করা যায় কিনা। আচ্ছা ভাই, দেখতেছি। আচ্ছা শাকিল ভাই, হ্যাঁ ঠিক আছে, কিন্তু লোগোটা একটু বড় হবে। জি ভাইয়া। লোগোটা একটু বড় হবে। আচ্ছা ভাইয়া, আর একটা আমার এখানে প্রবলেম আছে, লোগোর কিন্তু ভাইয়া ফুললি ফোটে নাই, ওই ব্ল্যাক এর জন্য। এই জন্য নাকি এইভাবেই রাখবো? ব্ল্যাক কালারটা চেঞ্জ করলে ভালো হয়। কিন্তু আবার ভাইয়া ব্ল্যাকটা চেঞ্জ করছিলাম, কিন্তু এটা বেশি একটা ভালো লাগে না আর কি, ব্ল্যাকটাই একটু ভালো লাগতেছে। তাই তাহলে লোগোটাকে একটু বড় করে মাঝখানে নিয়ে আসেন।
এই আচ্ছা ঠিক আছে, মাঝ বরাবর বড় করে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, বড় করে দিব। ওকে, হ্যাঁ রবিন ভাই আপনি। আকিব ভাই, দেখতে পাচ্ছি উনি কিন্তু বলছে একটু মডার্ন। ওনার যেই পোস্ট গুলি মানে এন্ট্রিজ গুলি দেখা ওনার ওইখানে উনি অনেক জায়গায় কমেন্টস করছে, তো দেখলাম যে উনি থাই পতাকাটা চাচ্ছে, আচ্ছা তারপর শুধু থাই লেখাটা চাইছে যে থাই ফন্টে হবে। তো সবকিছু দেখে আমি এটা তৈরি করছি, এখন পোস্ট করি না এখনো। আচ্ছা, পোস্ট করেন। পোস্ট করার পরে দেখেন যে উনি উনি কোনো রিভিউ আপনাকে দেয় কিনা। লোকটা আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ, ক্যাটার থাই ইউ, গাছটাকে কি আরেকটু ক্যাটার থাইয়ের ভিতরে ঢুকাই দেওয়া যায়? দেখেন তো গাছটাকে একটু এই পাশে। হ্যাঁ হ্যাঁ, হালকা একটু। এটা তো ভাই জেপিজি ফাইল, এটা হবে না, এডিটেবল এটা ফাইল আমি নিতে। বলছি আর কি। আর এই যে শেপটা, এই যে এটা কি চিংড়ি? জি ভাই, শেপটাকে একটু সুন্দর করেন। হ্যাঁ, এটা আর কি প্লেটের মধ্যে চিংড়ি পরিবেশন করা আর কি। আচ্ছা, ওইটাকে আরেকটু নিচে দিয়ে সরাই দেন, যে আই এর এই পাশ দুটো দিয়ে দিন, তাহলে গাছটা একটু সরলো, এটা একটু সরলো, তাহলে সেটা থাই একটু ছোট হবে, ইউটা একটু সরে আসবে। মানে একটু ছোট করবো আর কি। আচ্ছা ভাই, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আর এটা দেখেন একটু। এবং ওনাকে ওনাকে হচ্ছে তিন রকমের দিবেন। মানে এটা আমি তিনটা তৈরি করছি। একটা দিছি আপনার এই থাই লেখাটার ভিতরে পতাকার গ্রেডিয়েন্ট দিছি, আর একটা আপনার এই চিংড়ি দেই না, অন্য কিছু দিছি, আপনার ওই যে মরিচ, তারপরে লেমন, উনি যা 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 চাইছে আর কি। তিনটা করছি। আচ্ছা, ক্যাটার থাই ইউ, এইটার ভিতরে হচ্ছে আপনি এই ধরেন এই সেম ডিজাইনের না, শুধু থাইটার ভিতরে ফ্ল্যাগটা দিছি ভাই। আচ্ছা, না আমি ডিজাইন চেঞ্জ করতে বলি না, আমি বলছি কালার চেঞ্জ করতে। ধরেন সেম ডিজাইন দুই তিন রকমের কালারে আপলোড দিলাম। আচ্ছা, আর ফ্লায়ারটা দেখেন, মানে একটা সুন্দর হইছে একটু। আমার ফ্লায়ারটা পোস্ট করছি কিন্তু এখনো কোনো ফিডব্যাক পাই নাই। পোস্ট করে ফেলছেন না? জি, সেক্ষেত্রে আরো একদিন দেড় দিন সময় আছে। সেক্ষেত্রে আপনার এই আওয়াজ সার্ভিসেস লেখাগুলো আরেকটু হাইলাইট করা বা একটু ছোট করে দেওয়া ছিল। হ্যাঁ, আর এই যে এই কালারটা একটু চোখে লাগতেছে। কোন কালারটা বলেন তো? নিডেড সুইং কন্ট্রাক্টর, ওইখানে আপনার ওই কালারের ভিতরে যে ব্ল্যাক লেখাটা, জি ভাই, ওইটা উচিত ছিল হোয়াইটে দেওয়া। ওখানে অ্যাড্রেস কমাই দিয়া, আচ্ছা অ্যাড্রেস না দিয়া, অ্যাড্রেস তো নিচে দিছেন না? ওখানে ছিল নিড এ প্রিফার্ড রুটিং কন্ট্রাক্টর, এটাকে বোল্ড হাইলাইট করা উচিত ছিল। এটাকে ভাইয়া জাস্ট মানে সাথে সাথে কল করার জন্য একটা ইয়া দেওয়া হয়েছে, যে কল আওয়ার এক্সপার্ট টিম এন্ড অ্যাভেল আওয়ার সার্ভিসেস, সাথে সাথে আপনি ওই হোয়াইট বোল্ড কালারে নিড এ প্রিফার্ড রুটিং কন্ট্রাক্টর দিবেন, নিচে আপনি ছোট্ট করে এটা দিয়ে দিবেন। কারণ ক্লায়েন্টের কিন্তু এই জায়গায় আপনার ওই যে ফন্ট গুলা আপনার ওই টাইনা লম্বা বানায় লাইছে, ফন্ট গুলা কখনো টাইনা লম্বা করবেন না, সবসময়ের জন্য ফন্টের সাইজে চেঞ্জ করবেন। ফন্টটা লম্বা বলতে মানে এই পাশে চলে আসছে, এখন এটাকে একটু ছোট করে দিয়ে করছি। এই কাজ করা যাবে না রবিন ভাই। এখন ভাইয়া এই যে এই জায়গায় সব জায়গায় যে ফন্ট দিছে, এখন ওই জায়গায় আবার ফন্ট চেঞ্জ করা লাগে যদি ছোট করতে হয়, মানে যে ফন্ট আছে এটা। কোনো সমস্যা না, অন্য ফন্ট দিবেন। আচ্ছা, একটা তো পোস্ট করছি, দেখি ফিডব্যাক কি দেয়, যদি ফিডব্যাক দেয় চেঞ্জ করব।
সাকিব ভাই, আর জি এই পাশের ডিজাইনটা ভাইয়া মানে আমি ওই ওদের কোম্পানির। রুমটা গুছানোর একটু কাজ আছে, আমি কি একটু লিভ দিতে পারি? আচ্ছা ঠিক আছে ওকে এই ঠিক পাশের আছে ভাই। ডিজাইনটা ভাইয়া হুম ওদের কোম্পানির যে ওয়েবসাইট আছে ওইখানে যে ডিজাইনটা দেওয়া আছে ওই ডিজাইনটা জাস্ট অ্যাড করছে। আচ্ছা সেক্ষেত্রে পেজ বিটাকে কিন্তু একটু ব্ল্যাকে ব্ল্যাকে মাইক হয়ে গেছে খেয়াল করছেন আমাদের তো এইভাবেই দেওয়া আছে ব্ল্যাক। না আছে কিন্তু এই যে এই মানে উপরে ফ্রিজটির পিছনে ব্ল্যাক আবার সামনে একটা ব্ল্যাক করছে দুইটা মিলে না আর কি। এটা এইভাবেই ভাইয়া ওদের মানে কোম্পানির যে ইয়াটা আছে ওইটা এইভাবেই দেওয়া আছে সেম টু সেম। আচ্ছা তাহলে সমস্যা নেই কিন্তু যে মানে স্টেট ফার্মের এখানে আমি ড্রপ শ্যাডো দিয়ে ওইভাবে করছি আর কি তাদের মতো করে। আচ্ছা স্টেট ফার্মের পাশে ওইটা কি দিছে কোনটা ভাই? যে স্টেট স্টেট ফার্ম ফার্মের যে 35 ইয়ার্স না এক্সপেরিয়েন্স না সে ঠিক আছে পাশে ওটা কি এটা হ্যাঁ এটা ভাই এইটা একটা বক্সের মধ্যে করছি, স্টেট ফার্মটা এই বক্সের মধ্যে আনছি আর কি। আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওকে দেখেন ক্লায়েন্ট কি সাপোর্ট দেয় ক্লায়েন্ট কি চায় হ্যাঁ এখনো কিছু দেয় নাই, কিছু বলে নাই, দেখি কি করে। ধরো এটা তো একটা দিছেন আর একটা করেন মডার্ন টাইপের কিছু করেন আইতে টেনশন অন্য কিছু দেয় কিন্তু আপনার কিন্তু গিগ কমে যাচ্ছে রবিন ভাই গিগ কম থাকলে কিন্তু লাভ নেই হ্যাঁ ভাই গিগ তো দিব। গিগ আজকে কালকে ভিডিও দিয়ে দিতে হবে গিগের ইমেজ রেডি করতেছে, রেডি হয়ে গেছে। ডেসক্রিপশন গুলো একটু লিখতে হবে, লিখে তারপরে পোস্ট করতে হবে। ডেসক্রিপশনটা আগে হচ্ছে একটা নোটপ্যাডে লিখে নেবেন ঠিক আছে তারপর অন্য কিছু করবেন আর নাইম ভাই আপনি একটু ফর্মটা আমাকে দিয়ে দিন হ্যাঁ ছোট্ট একটু কাজ তো নামটা লিখলেই হয়ে যাবে আচ্ছা তো আমরা একটু 10-15 মিনিট ব্রেক নিব একটা হ্যাঁ কেউ চলে যান না ব্রেক নিয়ে আসার পরে আমরা হচ্ছে একটু ইলাস্ট্রেটরে যাব ইলাস্ট্রেটরে কি করে একটু ফ্ল্যাট ডিজাইন বা ফেসবুক ওয়াল বা পোস্ট কি ধরনের ডিজাইন করা যায় সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে ওকে রাকিব ভাই, জি আপনি যে ফর্মটা দিছেন উপর থেকে তো শুধু খোপ খোপ আসে, কোনো লেখা আসে না। আচ্ছা এটা ওই অনেক সময় হয় কি ধরেন আপনার কাছে ওই ফর্মটা নাই এই জন্য ভেঙে যায় এটা কি সমাধান করা যায় বলেন তো রবিন ভাই আপনারা কি বলেন আমাকে ওইটা ভাই পুরা ল্যাপটপে বাংলা ফন্টের ইয়া ইনস্টল দিছে, তারপর অনেক কিছু করার পরে বাংলা আমার সাপোর্ট দিছে, তারপরে ওটা পূরণ করছে। এখন যেটা বিষয় হয়েছে যারা করছে তাদেরকে দিয়ে এটা করে নিতে হবে যদি ওনার সমস্যা থাকে। আচ্ছা আর নিবি ভাই কিভাবে করছেন বাদবাকিরা কিভাবে করছেন নিবু ভাই কিভাবে করছেন আপনি ভাইয়া এই ফন্টটা আমার কাছে ছিল তো, তার জন্য আমার কাছে অটোমেটিক্যালি ম্যাচ করে ফেলছে। আচ্ছা ফোনটার নাম কি? আমি ফন্টের নামটা বলতেছি, ওনাকে পরে উনি এটা ডাউনলোড করে নিন। আমি চেক দিতেছি ফন্টটা কি, আমি একটু চেক দিচ্ছি 1 মিনিট। উমে কুসুম আপু কত সহস্র বছর পরে আসলেন বলেন তো জি ভাইয়া বললাম কত বছর পরে আসলেন ভাইয়া নেট খুব প্রবলেম কারেন্ট চালাইতে যে যেভাবে ফোনের নামটা বলেন আমি ওনাকে চ্যাট বক্সে দিয়ে দিই
ভাইয়া ফোন থেকেও তো করা যায়, গুগল ডক্স ভাইয়া নামাই নিলে এটা দিয়ে নির্মালা ভাই, এই যে অব্র আপনার ইনস্টল করলে এটা হয়ে যাবে, নির্মালা। আচ্ছা আচ্ছা, শামীম, নাইম ভাই, ফন্টের নাম হচ্ছে নির্মলা। নির্মলা, ওকে ভাই। আপনি কিছু বাংলা ফোন নামায় ফেলেন, অটোমেটিক কাজ করে যাবে। নির্মলা ফোন। আমার অব্র কিবোর্ডই করা আছে, ডাউনলোড করা আছে আমার। আচ্ছা, আপনি নির্মালা ট্রাই করেন, হয়ে যাবে। নির্মলা ফোনটা ডাউনলোড করেন, ইনস্টল দিয়ে তাহলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। জি, আফসার আবি আপু কি যেন বললেন আপনি? ভাইয়া মোবাইল থেকেও করা যায়, গুগল ডক্স থেকে করা যায়। হ্যাঁ, গুগল ডক্স থেকে করা যাবে, অনেকে এভাবেই করছেন। তো আপনারা কি আমাকে 10 মিনিট 15 মিনিটের ব্রেক নিতে পারি আমরা? 1.5 ঘন্টা বকবক করছি। জি ভাইয়া। অবশ্যই ভাইয়া। ব্রেক নিতে চান আপনারা, আমি জানি, কিন্তু আপনারা সবাই ইলাস্ট্রেটর বের করেন এবং যে কাজগুলো হয় নাই সে কাজগুলো শুরু করেন। আপনারা শুরু করেন, ঋতু আপু শুরু করেন। ভাইয়া কারেন্ট নাই, চলে গেছে। আল্লাহ আল্লাহ, কি বলেন? এটা আপনারা ভালো এক্সকিউজ পাইছেন, যাকে কিছু করতে বলি ভাইয়া কারেন্ট নাই। ভাই আমার ল্যাপটপের ব্যাকআপও প্রায় শেষের দিকে। কারেন্ট নাই, কারেন্ট নাই, তারপর হচ্ছে আপনার মোবাইলের হটস্পট দিয়ে কাজ চালাইতেছি ল্যাপটপে। আর কার কার অবস্থা যে কারেন্ট নাই এরকম? তারপরও ভাই শেষ করতে পারবো হয়তো, বা লাস্টের ক্লাস হয়তো 10-15 মিনিট মিস হয়ে যাইতে পারে, কারেন্ট চলে আসতে পারে। অলমোস্ট 3:30 বাজে। আপনাদের গাজীপুরে এত কারেন্টের সমস্যার কথা না? এই হোল গাজীপুর আপনার বিভিন্ন গ্রিডে কাজ চলতেছে, আপনার হাইওয়ে হয়েছে তো, তার জন্য আপনার এই গ্রিড অফ করে ওই গ্রিডটা আপনার যে লাইন টানতেছে, এটা অফ করে এটা করতেছে। বিভিন্ন জায়গায় আপনার নতুন রাস্তা হয়েছে, ওই রাস্তাগুলোর পাশ দিয়ে যে আপনার খুঁটিগুলো ছিল ওইগুলো আপনার সরায় ফেলতেছে, তারপর নতুন করে খুঁটি সেট আপ করতেছে, এগুলো নিয়ে একটু ঝামেলা। মানে এই বছর আমাদের গাজীপুর আপনার মানে বাজেট হয়েছে সম্পূর্ণ রাস্তার জন্য, গাজীপুরের আশেপাশে যা রাস্তা আছে ম্যাক্সিমাম রাস্তার জন্য এই বছর বাজেট হয়েছে। ও, তার মধ্যে আপনার তো গাজীপুর সিটি, আমরা তো ভুলে যাই। ভাইয়া মডেল টাউন হবে, মডেল টাউন। কি বলেন? সম্পূর্ণ রাস্তাগুলো তবে এলজিডি থেকে করা হয়, তো গাজীপুর আপনার জেলা পর্যায়ে এলজিডি আপনার মনে হয় ইয়ে পেয়েছে, এর জন্য সম্পূর্ণ রাস্তা কাজ করতেছে। আর এই মৌসুম ছাড়া তো কাজ করতেও পারবে না, এখন সামনে আবার বর্ষার মৌসুম চলে আসছে, তো সমস্যা, কাজ করতে পারবে না। তো ঠিক আছে, আমি আপনাদের একটু 15 মিনিটের একটা ব্রেক নিব। ব্রেক নিয়ে আসার পরে সবাই ইলাস্ট্রেটর ওপেন করেন এবং কাজ শুরু করেন। যাদের কারেন্ট আছে তারা ইলাস্ট্রেটর ওপেন করেন। আর রবিন ভাই, আমার মনে হয় যদি আপনার কাজ হয়ে যায় না, একটা গিগ আমরা আপনাকে যে আপলোড করতে পারি ক্লাসের ভিতরেই। ভাইয়া এখনো হয় নাই, কিছু বাকি আছে। আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে অন্য কারোকে দিয়ে একটু করেন, অনেকেরই তো কমপ্লিট নাকি গিয়ে আপলোড দিবে। আচ্ছা, কে করতে চান? তাহলে তাকে একদম পরিপূর্ণ গিগ আপলোড করবো আমরা। দিবু ভাই, ভাই আমার তো কারেন্ট নেই, আমি শেষ পর্যন্ত কুলাইতে পারবো কিনা এই জন্য সমস্যা হয়ে গেছে, ওর অর্ধেক রাস্তায় গিয়ে আমি গিয়ে আটকে থাকবো এই যে। ঠিক আছে, দরকার নাই, তার থেকে আপনি ইলাস্ট্রেটর ওপেন করেন, যার যেখানে কাজগুলো কমে আছে ওইখান থেকে শুরু করেন।